ট্যাবের অবস্থা যেন আবাসে না হয়, টাকা দিতে সুরক্ষা বলয় রাজ্যের খোলা হবে ক্যাম্প। অর্থাৎ ছাত্রছাত্রীর যে ট্যাবের টাকা, সেই টাকা কিন্তু দুর্নীতি হয়েছিল, সেই জন্য এবার কিন্তু ভালোভাবে সুরক্ষা দিচ্ছে এবার রাজ্য, খোলা হবে ক্যাম্প। তো এর জন্য কিন্তু ক্যাম্প খোলা হচ্ছে। কাদের জন্য এই ক্যাম্পগুলো খোলা হবে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা আবাসের টাকা পাবেন এবং কি কি এখানে ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। দেখুন, এখানে বলা হয়েছে আবাসের টাকা নিয়ে বড় ঘোষণা, নির্বাচিত উপভোক্তারা আবাসের টাকা পাবেন, একাধিক পদক্ষেপের পরেই এই টাকা হাতে পাবেন উপভোক্তারা। জেলায় জেলায় এসওপি রাজ্যের, সেই সঙ্গে আবাসের তালিকাভুক্তদের টাকা দিতে এবার সুরক্ষা বলয় রাজ্যের। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবাসের যে টাকা দেওয়া হবে সেই টাকার যেন দুর্নীতি না হয়, তার জন্য কিন্তু এবার ভালোভাবে সুরক্ষা নিচ্ছে রাজ্য। এবার একাধিক পদক্ষেপের পরেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার জন্য কিন্তু জেলায় জেলায় ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। তারপরে বলছে সূত্রের খবর, পঞ্চায়েত দপ্তরের পোর্টাল থেকেই এসএমএস করে জানিয়ে দেওয়া হবে তার এলাকায় কবে বিডিও স্থায়ী গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের নিয়ে অ্যাকাউন্ট ভ্যালিডেট করতে ক্যাম্প খোলা হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত দপ্তরের পোর্টাল থেকেই আপনাদেরকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে অ্যাকাউন্ট ভ্যালিডেট করার জন্য কবে ক্যাম্প খোলা হচ্ছে, আপনাদেরকে কিন্তু এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। এই ক্যাম্পগুলিতেই নির্বাচিত প্রত্যেক উপভোক্তার তাদের নাম, ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দিবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাম্পগুলিতেই কিন্তু আপনাদের নাম এবং ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত তথ্য যাচাই করেই আপনাদেরকে কিন্তু সম্মতি দিতে হবে আধার নাম্বার। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু আধার নাম্বারও দিতে হবে। ক্যাম্পের গোটা বিষয়টি উপভোক্তার আধার নম্বরের সঙ্গেই সংযুক্তকরণ করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পের গোটা বিষয়টাই কিন্তু আপনার আধার কার্ডের নম্বরের সঙ্গে সংযুক্তকরণ করা হবে। উপভোক্তা যে মোবাইলের সঙ্গে আধারের সংযোগ রয়েছে সেই মোবাইল দিয়েই পোর্টালে ওটিপি মারফত এবং সংযুক্তকরণের প্রক্রিয়া হবে। শুধুমাত্র অ্যাপ দিয়ে এই সংযুক্তকরণ হয়, তাহলে সংযুক্তকরণের জন্য বায়োমেট্রিক ব্যবহার করা হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি অ্যাপ দিয়ে করা হয় তাহলে কিন্তু আপনাদের বায়োমেট্রিক ব্যবহার করা হতে পারে। এই পদক্ষেপগুলির পরেই আবাসের উপভোক্তাদের চূড়ান্ত তালিকার ঠাঁই পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পদক্ষেপগুলি করার পরে কিন্তু আবাসের যে চূড়ান্ত তালিকা হবে তারাই কিন্তু সেই স্থায়িত্ব হবে বা ঠাঁই পাবেন। মিলবে প্রকল্পের সুবিধা, জেলায় জেলায় এসওপি দিয়ে এমনটাই জানালো রাজ্য। ক্যাম্প হবে সেখানেই কিন্তু আপনাদের নাম কিন্তু স্থায়ী হবে এবং অ্যাকাউন্ট ভ্যালিডেশন এবং আপনাদের তথ্য কিন্তু সেখানে যাচাই হবে। পাশাপাশি আবাসের টাকা প্রদানের ক্ষেত্রে সুরক্ষা দিতে বিশেষ নজর প্রশাসনের। ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা গায়েবের ঘটনার পরেই আরও সতর্ক রাজ্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীদের যে ট্যাব কেনার টাকা দিচ্ছিল সেই টাকা কিন্তু দুর্নীতির, সেই কারণেই কিন্তু এবার ভালোভাবে সুরক্ষা দিচ্ছে রাজ্য। আবাসের তালিকাভুক্তদের টাকা দিতে এবার সুরক্ষা বলয় রাজ্যের। সাইবার প্রতারকের যাতে শিকার না হয় তার জন্য নিজস্ব পোর্টালে তৈরি করলো পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইবার প্রতারকের যাতে শিকার না হয় কোনো উপভোক্তা, তার জন্য কিন্তু নিজস্ব পোর্টাল তৈরি করে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। চিঠি দিয়ে নয়, এই পোর্টাল থেকেই সরাসরি এসএমএস করে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে নির্বাচিত হওয়ার কথা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু এসএমএস করেই জানিয়ে দেওয়া হবে উপভোক্তাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন করতে খোলা হবে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ক্যাম্প। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপভোক্তাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট ভ্যালিডেশন করবে তার জন্য কিন্তু ক্যাম্প খোলা হবে। প্রসঙ্গত 15 ডিসেম্বরের পর থেকেই নির্বাচিত উপভোক্তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে রাজ্য। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 15 ডিসেম্বর যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন টাকা দেওয়ার জন্য, সেই ডেটেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ঢুকতে পারে 60,000। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।